26-এ বিজেপিকে আনুন, 1 মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি 84 সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে, আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব। এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রীর বাড়িতে। আমি বলছি না, লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র 73 মিনিটের অডিওতে 73 বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে 700 কোটি টাকা উঠেছে সেই 700 কোটি টাকার 80 ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে। আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় ফিনান্সিয়াল ক্রাইম এবং বেনিফিশিয়ারি। এই কেসে আমরা বলছি না, সুজয় কৃষ্ণ ভদ্র বলছে, সিবিআই চার্জশিটে বলছে। স্বাভাবিকভাবে আমরা যোগ্যদের পক্ষে আছি, সাথে সাথে যারা 23 লক্ষ ছাত্র ছাত্রী কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে, তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো। আগামী 21 তারিখে ওয়েটিং চাকরি প্রার্থী অনেকগুলি যোগ্য শিক্ষক সংগঠন অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আমি বলবো 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া, রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ, জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম।